নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মীন রাশির ভিডিও এবং আপনারা যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওতে আলোচনা করব এই যে নতুন বছর, নতুন বাংলা 1433, মীন রাশির কোন 5টা দিক থেকে ভাগ্যদেবী সাপোর্ট করবেন, কোন দিকগুলোকে যা কানেকশন দাঁড়িয়ে রয়েছে তাতে কোন দিকগুলো থেকে কোন দিকগুলোয় ভাগ্যদেবী আমাদের সাপোর্ট করছেন। দেখুন বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মীন রাশির যারা মানুষ। এবং সবচেয়ে বড় কথা, বর্তমানে 7.5 পিক ফেজ চলছে, ভীষণ রকমের চাপ রয়েছে, নানা দিক থেকে প্রবলেম রয়েছে। অনেকে বলবেন কই কিছু নেই তো। যারা মীন রাশি, আমি নিয়মিতভাবে কথা বলি মানুষজনের সাথে এবং দেখছি বর্তমানে মীন রাশি এবং কুম্ভ রাশি এরাই সবচেয়ে বেশি প্রবলেমে রয়েছেন। তো বন্ধুরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বা সেইখান থেকে দাঁড়িয়ে আপনি যখন মিনের মানুষ, কোন কোন দিকগুলো, কোন কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে, কোন 5টা দিক ভাগ্যদেবীর সাপোর্ট পাবেন, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে। আর অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, ভাগ্যর সাপোর্ট কোন দিক থেকে পাচ্ছেন বা পাবেন। দেখুন বন্ধুরা, আমরা তো আশায় বাঁচি, ভালো না হলেও চান্সেস তো থেকেই যায় ভালো হওয়ার কিছু দিক থেকে। দেখুন কি কানেকশান রয়েছে এখন, এই বছর কেতু 6th হাউসে, রাহু 12 নম্বর ঘরে, বৃহস্পতি এখন দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর ঘরে। বৃহস্পতির মুভমেন্ট হবে 5 নম্বর ঘরে, 4th হাউস থেকে 5th হাউসে চলে যাবে এবং পঞ্চমভাবে ট্রানজিট করবে। অত্যন্ত ভালো কানেকশন। আবার রাহু কেতুর ট্রানজিটটা হবে 6-12 থেকে 5-11-তে, এটাও ভালো ফল দেবে। দেখুন, প্রথম কথা, খারাপগুলোর একটা সেপারেট আলাদা ভিডিও করব, কোনটা খারাপ, কোন দিকগুলো খারাপ, এটা ভালোগুলো বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে বৃহস্পতির 5th হাউসের ট্রানজিট মীন রাশির জাতক বা জাতিকাদের সরাসরি রাশির ওপর দৃষ্টি দেবে। সরাসরি মীন রাশির ওপর দৃষ্টি দেবে বা মীন রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে যাবে। এবং বহু মীন রাশির জাতক বা জাতিকা, ধরুন আমি মীন রাশি, বহু মীন রাশির মানুষ বা জাতক জাতিকা স্পেশালি শরীর নিয়ে ভীষণ রকমের ভুগছেন, ভীষণ রকমের। আমি বলছি না যে বিশাল সার্জারি রয়েছে এরকম ব্যাপার, কিন্তু ভীষণ রকমের শারীরিক দিক নিয়ে ভুগছেন। ছোট ভোগান্তি, প্রত্যেক দিন মেডিসিন ইনটেক করা, এগুলো কিন্তু চলছে। এই জায়গাগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো এই জায়গা থেকে প্রথমত আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। অবশ্যই ট্রিটমেন্ট দরকার, ডাক্তারবাবুদের সাপোর্ট তো লাগবেই, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ট্রিটমেন্টের মাধ্যমেই, যে ধরুন আমার সুগার রয়েছে, আপনার প্রেশার রয়েছে, একজনের থাইরয়েড রয়েছে, এগুলো ম্যানেজেবল, কিন্তু যাদের রেগুলার বেসিসে কোনো শারীরিক ভোগান্তি, শারীরিক অসুস্থতা এটা চলছে না, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং অনেকে এখন ফিটনেসের প্রতি ভীষণ মাত্রায় অ্যালার্ট। কেউ যোগা করেন, কেউ জিমে যান, কেউ মর্নিং ওয়াক করেন, অনেকে বহু মানুষ করছেন শরীর ব্যাপারে বা স্বাস্থ্যের ব্যাপারে। শরীর বা স্বাস্থ্যের বৃহস্পতির পঞ্চমে বসে থাকা, এনার্জি কিন্তু ফিরবে। যাদের এই এনার্জি ছিল না, শরীর ধুঁকছিল, এনার্জি ফিরে আসবে। এনার্জি থাকছে বা ইচ্ছা থাকছে, কাজের ইচ্ছা থাকছে, প্রপার পজিটিভ এনার্জি থাকছে এবং শরীরটা চাঙ্গা হচ্ছে। তো দুটো জিনিস, এক হচ্ছে ট্রিটমেন্ট করান, দুই হচ্ছে প্রপার যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ, কিছু ক্ষেত্রে কিছুজন জিম করেন। শরীরের জন্য যা যা করার, যেগুলো ভালো করার, সেগুলো কিন্তু অবশ্যই করুন। আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালো হবে। 2 নম্বর পয়েন্ট, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকের ডেটে দাঁড়িয়ে বহু মানুষ সন্তান নিয়ে ভীষণ মাত্রায় ওরিড। এক হচ্ছে সন্তান না আসা, সন্তান আসছে না, ট্রাই করছি বিগত 2 বছর ধরে, 3 বছর ধরে চেষ্টা করছেন, হচ্ছে না। তো এটা 1 নম্বর পয়েন্ট। আর এর আর একটা বড় পয়েন্ট হচ্ছে যে সন্তান অবাধ্যতা, খারাপ সঙ্গ এবং আপনার সাথে আপনার সন্তানের দূরত্ব তৈরি হয়ে যাওয়া। আমি এক্ষেত্রে দাঁড়িয়ে, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো বন্ধুরা, পঞ্চমে বৃহস্পতি এবং এখানে কেতু যুক্ত হবে, কিন্তু জুন, জুলাই, আগস্ট এই যে সময়গুলো, এই 5th হাউসের বৃহস্পতি মূলত যাদের ক্ষেত্রে সন্তান নিয়ে কোনো অসুবিধা থাকছে, গণ্ডগোল থাকছে, অবশ্যই ট্রিটমেন্ট, এখানেও ট্রিটমেন্ট,
তো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন, দেখান, প্রয়োজনে দেখান। সন্তান সুখ পেতে, সন্তান ব্যাপারে সুখ পেতে আপনাদেরকে সাপোর্ট করবে ব্যাপারটা। প্রেগনেন্সি আসা, এবং যে বোনদের ধরুন এখন প্রেগনেন্সি চলছে, হয়তো 3 মাস পর ডেলিভারি রয়েছে, 2 মাস পর ডেলিভারি রয়েছে, বা হয়তো 25 সপ্তাহ চলছে, 3 মাস পরেই ডেলিভারি, এই যে ব্যাপারগুলো এটা কিন্তু পজিটিভ দেবে। এবং 2 নম্বর কথা হচ্ছে, বৃহস্পতি কেতুর যোগ যখনই তৈরি হবে না, সন্তান রিলেটেড যে ভোগান্তিগুলো ছিল, যে স্ট্রেসগুলো ছিল, যেগুলো প্রবলেম ছিল, সেগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে, অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। এক তো আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক ভালো হওয়া, সন্তান বাধ্য থাকা, আপনার সঙ্গে আপনার বাচ্চাটার স্থিরতা, সম্পর্কে স্থিরতা, এটা থাকছে। অর্থাৎ আপনি সন্তান বিষয়ে একটা স্যাটিসফ্যাকশান পাচ্ছেন, সন্তান বিষয়ে তৃপ্তি পাচ্ছেন। পরের পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট বন্ধুরা, দেখুন জ্ঞানের জায়গায় বৃহস্পতি, জ্ঞান, আমি বলবো যে এটা হতে পারে সময় জ্ঞান আরোহণ করার। জ্ঞান আরোহণ বলতে কি, অনেক কিছু জানা, অনেক কিছু শেখা, কিছু শিক্ষা বা শিক্ষার জায়গাটাকে বেটারমেন্ট। মূলত এটা প্রাইমারি লেভেলের ক্ষেত্রে খুব বেশি এফেক্ট হয়তো দেবে না, কিন্তু যারা একটু সিরিয়াস ছেলে মেয়ে, যাদের বড় কিছু লক্ষ্য রয়েছে, বহু ছেলে মেয়ে বলেন আমি পিএইচডিতে ছাড়া অন্য কিছু করবই না, বা আমি এমবিএ ছাড়া অন্য কিছু করবই না, এই যে করবই না জোরটা, এই জোরটা বৃহস্পতি কেতুর যোগ তৈরি করে দেবে। অর্থাৎ ধরুন আমি মিনের মানুষ, মিন রাশির জাতক জাতিকা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সময়, এই যে কামিং সময়, এবছর শিক্ষা, উচ্চশিক্ষায় সফলতা, কম্পিটিটিভ এক্সাম সফল করবে, হায়ার লেভেলের যে কোনো পড়াশোনায় আপনাকে অ্যাচিভমেন্ট বা বেটার রেজাল্ট দিতে পারে, অবশ্যই দেবে। আপনি মিন রাশির মানুষ হলে, ধরুন কেউ মাস্টার্স, কেউ পিএইচডি করছেন, কেউ বিদেশে পড়াশোনা করছেন, হয়তো গাইডদের সাপোর্ট ছিল না, কালিগ মানে বন্ধুদের থেকে শত্রুতা হচ্ছিল, আপনি ঠিকঠাক মতো এগোতে পারছিলেন না, বা হয়তো পিএইচডিতে চান্স পাচ্ছিলেন না, বা এই কোর্সগুলো কেউ গেট দেবেন, এই যে ব্যাপারগুলোতে, এবং যারা চাকরি বাকরি করেন, ধরুন আমি এমবিএ করেছি, দিয়ে ব্যাঙ্কিংয়ে ঢুকে গেছি, এবার ব্যাঙ্কিংয়ের অনেক ইন্টারনাল কিছু কোর্সেস থাকে, 3 মাস 6 মাস, এই যে কোর্সগুলো, এই যে পড়াশোনার জায়গাগুলো, এটা কিন্তু ভালোর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এবং আমি বলতে পারি যে যারা একটু প্রাইমারি লেভেলেরও কিন্তু অত্যন্ত সিরিয়াস, বা তাদের পেরেন্টসরা সবসময় তাদের সন্তানের, ওই মিন রাশির ছেলে মেয়ে যে সবসময় সন্তানের পেছনে নিজেদের দিন রাত সব দিয়ে দিচ্ছেন, বিদ্যায় সফলতা বা শিক্ষার জায়গায় কিন্তু সফলতার জায়গা নিয়ে যাচ্ছে। তো এটা দেখুন, এটা 3 নম্বর পয়েন্ট। দেখুন অনেক কটা খারাপ দিক থাকবে, সেটার আলাদা ভিডিও দেবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাকে ভীষণ পজিটিভই মনে করব, ভালো বন্ধু পেতে পারেন। আমি বলছি না গ্যাদারিংয়ে, আমি বলছি না যে 20টা বন্ধু এসে বলবে ভাই চলো আমি তোমার বন্ধু, এটা নয়। 2টো বা 1টা ভালো বন্ধু পাবেন, ভালো কোনো মানুষের সাথে পরিচিতি তৈরি হবে, যোগাযোগ থাকছে, এবং স্পেশালি কিছু সিনিয়র আপনাকে ভালো মেন্টালি সাপোর্ট করছেন, যে ভাই তুই এটা করিস না, তুমি এটা এইভাবে করো। সেটা পুরুষ নারী যে কেউ হতে পারেন, বা আপনার পাশে দাঁড়ানোর মতো একটা ভালো সাপোর্ট পাচ্ছেন, ভালো বন্ধুত্বের সাপোর্ট, বা ভালো মানুষ কেউ আপনার সাথে চলা, যে তুমি এটা করো না, এটা করো, এটা এইভাবে চলো, এটা এইভাবে এগোও, এই যে সাপোর্ট, এই যে মেন্টাল সাপোর্ট, এটা 4 নম্বর পয়েন্ট। এবং কিছু ক্ষেত্রে এদের থেকে ফাইন্যান্সিয়ালি কিছু সাপোর্ট পেতে পারেন। ফাইন্যান্সিয়াল বলতে ধরুন মানে নিয়ে নেওয়া নয়, ধরুন দরকার, যে ভাই আমাকে একটু এই টাকার দরকার আছে, সাপোর্ট করো, এই সাপোর্টটা পাচ্ছেন, এটা 4 নম্বর পয়েন্ট। ভালো অ্যাডভাইজার, ভালো বন্ধুত্ব, ভালো বন্ধুত্বের সাপোর্ট, এটা 4th পয়েন্ট। 5th পয়েন্ট বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ, সবাইকার ক্ষেত্রে নয় এবং নাই আসুক, যাদের খুব বড় কোনো পারিবারিক বিবাদ, এটাও বলবো বড় কোনো পারিবারিক বিবাদ, ভাই ভাই বড় কোনো ঝামেলা, এবং সেটা হয়তো পুলিশি ঝামেলা পর্যন্ত চলে গেছে, কেস করে দেওয়ার ব্যাপার রয়েছে, এই ধরনের ঝামেলা যাদের ধরুন লাস্ট 1-2 বছর ধরে চলছে, এবং কোর্ট কাছারি চলছে হয়তো, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ করে দেবে। আপনি যখন মিনের মানুষ, জ্ঞাতি বিরোধ
জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি থেকে অসুবিধা বা অশান্তি, আমার মনে হয় এটা ভালোর দিকে নিয়ে যাচ্ছে আপনাকে, মীন রাশির মানুষজনদেরকে। পারিবারিক বিবাদ মিটতে পারে, সেটা কোনোভাবে, ধরুন আপনারা বললেন চলো এবার আলাদা হয়ে যাই, বাড়ি এক থাক, হাঁড়ি আলাদা হোক, হতে পারে আলাদা করে নতুন কোনো জায়গায় উঠে স্থাপন করলেন। এবং কোর্ট কাছারি, পুলিশ, লিগাল ইস্যুস মানেই তো আমাদের মেন্টাল স্ট্রেস, এই স্ট্রেসগুলো রিলিজ হচ্ছে, কমবে। বা কোনো লিগাল ইস্যুস চলছে, পুলিশি ঝামেলা চলছে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কিছু নিয়ে, এবং স্পেশালি আমি বলছিলাম জায়গা জমি ভূমি এগুলো নিয়ে। এবং আরেকটা এর পার্ট হচ্ছে, যারা এই মুহূর্তে বাড়ি বা বাড়ির কাজে হাত দিতে চাইছেন, এবছরে বাড়ি করতে চাইছি, বাড়ির কাজে হাত দিতে চাইছি, বাড়ি বানাতে চাইছি, ভালো রেজাল্ট রয়েছে, ভালো ফল রয়েছে। তো এই 5টা পয়েন্টকে বন্ধুরা বেটার করতে হবে, চেষ্টা করতে হবে, ভালোটা করতে হয়, ভালো করতে হবে। তো এইটা চেষ্টা করুন। 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। পূর্ব ভাদ্রপদ সবচেয়ে বড় সমস্যা, একটা জিনিস মনে রাখবেন, বহু লোক আপনাকে ভুল পথে চালনা করার চেষ্টা করবে, এটা এদিকে নয়, এটাই করো, আপনি বুঝতে পারলেন কি পারলেন না, কিন্তু ভুল হয়ে গেল, এইটা একটু দেখবেন। উত্তর ভাদ্রপদ, শনির নক্ষত্র, খুব ক্রুশিয়াল সময়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপারগুলো করবেন না। ধরুন চাকরি করছি, ম্যানেজারের সাথে ঝামেলা হলো, রিজাইন লেটার দিয়ে চলে এলাম, ঠান্ডা মাথায় পার করবেন। রেবতী নক্ষত্র, পয়সার চাপ আছে, এবং এই মুহূর্তে পয়সা রিলেটেড সমস্যাগুলো, অর্থের যেখানে যেখানে প্রবলেম, সেগুলো কিন্তু বাড়তে পারে, এটা একটু দেখবেন। এটাই বাংলা বছরের কোন দিকগুলোতে মীন রাশির লক্ষ্মী লাভ হতে পারে তার তথ্য 5% ভিডিওটা আশা করছি সাপোর্ট করবে, চলতে সাহায্য করবে। এটুকু থাকতে হলে বন্ধুরা ভালো থাকুন, অনেক শুভেচ্ছা নতুন বছরের, অনেক ভালোবাসা রইল, ভালো কাটান, সকলকে নিয়ে ভালো থাকুন, নমস্কার।